সৌর বিদ্যুতের বাইরে রিসার্চ করলে এই ব্যাটারি চালিত বা ই রিক্সাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেব না এবং নবায়ন করব না। সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলেই বিপদ, ই রিকশায় আসছে নতুন নিয়ম। ব্যাটারি চালিত ই রিকশা ও অটোরিকশা নিয়ে নতুন নিয়ম করতে যাচ্ছে সরকার। সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎস থেকে এসব যানবাহন চার্জ দিলে জরিমানা করা হবে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবহারের শর্ত না মানলে নতুন নিবন্ধন দেওয়া হবে না। এমনকি নিবন্ধন করা থাকলেও নবায়ন বন্ধ রাখা হবে। সোমবার স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এক পর্যালোচনা সভা শেষে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি জানান, সিটি কর্পোরেশন ও পৌরসভার আওতায় ই রিকশাগুলো নিবন্ধনের সময় সৌরবিদ্যুৎ ব্যবহারের শর্ত থাকবে। নিয়ম ভাঙলে আইনে জরিমানার বিধানও রাখা হবে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। যে ব্যাটারি চালিত ই রিক্সাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আনতেছি এবং সেখানে কিছু শর্ত দেওয়া হবে যে তারা যে রিচার্জ করবে এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে, সৌর বিদ্যুতে, এবং সেটা নিশ্চিত করবে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলি। সৌর বিদ্যুতের বাইরে রিসার্চ করলে এই ব্যাটারি চালিত বা ই রিক্সাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেব না এবং নবায়ন করব না, এবং এদের রেজিস্ট্রেশন এখন থেকে বিআরটিএ দিবে না, সিটি কর্পোরেশন দেবে, এবং জাতীয় সংসদে এটার জন্য আইন পাস করা আছে এবং সেই আইনের আলোকে আমরা বিধিমালা তৈরি করছি যে রেজিস্ট্রেশন ফি কত হবে, নবায়ন ফি কত হবে, এবং রেজিস্ট্রেশন এবং নবায়নের পূর্ব শর্ত আমরা দিয়েছি। এদিকে ঢাকার যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে রাজধানীকে ৮টি জোনে ভাগ করার পরিকল্পনা রয়েছে। এক জোনের ই রিকশা অন্য জোনে চলাচল করতে পারবে না। পর্যায়ক্রমে দেশের ১৩টি সিটি কর্পোরেশনে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।